কেমন বিপদ আসতো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দারা তোমরা কি জান্নাতে যাওয়ার আশা করো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো এরকম বড় বড় কোনো বিপদ আসে নাই। যে এরকম বিপদ এসেছিল নবী রাসূলদের উপর, যে এরকম বিপদ এসেছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, এত বিপদ, এত বড় বড় বিপদ এখনো তোমাদের কাছে আসে নাই, অথচ তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত বড় বিপদ, এত বড় ক্ষতি, এত বড় সমস্যা পূর্বের যুগের নবী রাসূলদের উপর এসেছিল। নবী রাসূলরা বলতে বাধ্য হলো, মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। নবী রাসূলরা ধৈর্য ধরতে ধরতে তারা অস্থির হয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে এবং বলতেছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। কেননা এত বড় বিপদ চলে এসেছে, একজন নবীও সহ্য করার ক্ষমতা রাখে না। যখন তার সহ্যের ক্ষমতা একেবারে ছাড়িয়ে যাচ্ছে, ঠিক তখনই তিনি বলে উঠলেন, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ, কখন আপনার সাহায্য আসবে, আমি তো আর ধৈর্য ধারণ করতে পারছি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ তাআলার সাহায্য একেবারে নিকটে চলে এসেছে, আর একটু ধৈর্য ধারণ করো। যে নবী রাসূলেরা এত কষ্ট করেছেন, তাদের প্রতিও এমন এমন বিপদ এসেছেন, মানে তারা অস্থির হয়ে গেছেন যে কখন আল্লাহ সাহায্য আসবে, তারা ধৈর্য ধরার মতো সেই অবস্থা নাই। আপনার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাওয়ার কাছাকাছি, ধৈর্য যখন আর ধরতে পারছেন না, আপনি মনে রাখবেন এর কিছুক্ষণ পরে আপনার সফলতা রয়েছে। ধৈর্যের পর পরে আপনার সফলতা একেবারে নিকটবর্তী। কারণ আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, হে নবী আপনি আরেকটু ধৈর্য ধরেন, আপনার একেবারে নিকটে আল্লাহর সাহায্য চলে এসেছে। এই কারণে আমরা বিপদে বিচলিত না হয়ে আমরা আল্লাহর স্মরণে আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, নামাজে দাঁড়িয়ে যাব,